সেজন্য জীবন নিয়ে অভিযোগ আফসোসের চাইতেও বেশি দরকার হচ্ছে হাসি মুখে শুকরিয়া করা। জীবন নিয়ে আফসোস নয়, শুকরিয়া দরকার। আফসোস করলে কাজের কাজ কিচ্ছু হবে না, আপনার জীবনটাই নষ্ট, সময়টাই নষ্ট, টেনশন বেড়ে যাবে, মন খারাপ হবে। প্রকান্তরে যদি আপনি শুকরিয়া করতে পারেন, শুকরিয়া বাড়াই দিতে পারেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। বল, মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে কখনো দোয়া করা বন্ধ করবেন না। মন ভরে দোয়া করতে থাকবেন, চাইতে থাকবেন। কামলিওয়ালা মদিনাওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন বলে, বান্দা আল্লাহর কাছে যত চাইতে থাকে আল্লাহ তত খুশি হতেই থাকে। আপনি কেন চিন্তা করবেন পাইলে দোয়া করব, না পাইলে করব না? পৃথিবীর মানুষের কাছে চাইলে আপনার স্ট্যাটাস সম্মান কমবে, কিন্তু রবের দরবার এমন একটা আলিশান দরবার, যত আপনি চাইতে থাকবেন আপনার মর্যাদা তত বাড়তে থাকবে। যত রবের দরবারে আদব নিয়ে সিজদায় ঝুঁকতে থাকবেন তত সম্মান আপনার বাড়তে থাকবে। দুনিয়ার কারো কাছে চাইলে সে একদিন না একদিন দুই কান এই কথা বলবে, অমুক দিন সে আমার কাছে চেয়েছিল, আপনার ইজ্জত পামসার করে ফেলবে। কিন্তু রব্বুল আলামিনের দরবার এমন একটা দরবার, যেখানে আপনি যত চাইতে থাকবেন, নত হতে থাকবেন, আল্লাহ আপনার সেই ফরিয়াদ কখনো কাউকে প্রকাশ হতে দিবে না, প্রকাশ হতে দিবে না। আপনি বলবেন, আমানতটা আল্লাহ নিজের কাছে রেখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য যখনই রবের দরবারে চাওয়ার সুযোগ হয়, মন প্রাণ উজাড় করে চাইবেন। আমার অনেক ভাই বোনেরা হয়তো এই কথা শুনে বলবে, ভাইয়া আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার এমনি অনেক দোয়া, অনেক কিছু মনে পড়ে, কিন্তু মুনাজাত করতে বসলে দোয়া খুঁজে পাই না। এরকম অনেকেই, মানে কিভাবে বলবো, কিভাবে চাইবো, আসলে আমার কোনো আকার খুঁজে পাই না। এমন অনেক মানুষ আছে, বলতে চায় কিন্তু বলার শব্দ খুঁজে। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, বেশি বেশি আমি নবীর উপর দরুদ পড়ো। আলামিন বলে, যত পারো আমি নবীর উপর দরুদ পড়তে থাকো। যত দরুদ পড়বা তোমার সে না বলা কথাও কবুল হয়ে যাবে রবের দরবারে। আল্লাহ কোনটা দেয় মাথায় রাখবেন, যেটা আপনার জন্য আজকে ভবিষ্যতে ভালো, আপনার বংশধরের জন্য ভালো, আল্লাহ সেটাই দিবে। ছোট বাচ্চা যদি আপনার কাছে আগুন চায়, আপনি কি দিবেন তাকে আগুন নিয়ে খেলতে? সে চিৎকার করে কান্না করলো কি আপনি দিবেন? সে জিদ করলো কি আপনি দিবেন? কারণ সেটা আপনি জানেন যে সে এখনো সেটা নেওয়ার কোনো বয়স হয়, সে জ্বলে যাওয়ার, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের দৃষ্টিতে অনেক ভালো ভালো জিনিস এমন আছে যেটা আমাদের জন্য ভবিষ্যতে খারাপ হবে, কষ্টের হবে, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেন না। হাজার কান্না করলেও দেয় না। কেন দেয় না? কারণ আমরা তো আজকের দিন দেখতেছি, আল্লাহ তো কিয়ামত পর্যন্ত সবকিছুই জানে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য না পাইলে আফসোস হওয়ার দরকার নেই। আপনি যখন দোয়া কবুল হবে আপনি শুকরিয়া করবেন, আপনার চাওয়াটা আল্লাহর পছন্দ হয়েছে বলে। আর যদি আপনার দোয়াটা কবুল না হয়, আপনি তখন মনকে বুঝ দিবেন, মনকে বলবেন, আমার চাওয়াটা হয়তো ভবিষ্যতের জন্য আমার জন্য ভালো হবে না, সেজন্য আমার রহমান, আমার রব সেটা আমাকে দান করে নাই। রব দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আসার সময় তো কিছু নিয়ে আসিনি, যাই আছে তাই তো সব ওনার দান, তো নিজের বলতে আসলে কোনো কিছু। সেজন্য জীবন নিয়ে অভিযোগ আফসোসের চাইতেও বেশি দরকার হচ্ছে হাসি মুখে শুকরিয়া করা। জীবন নিয়ে আফসোস নয়, শুকরিয়া দরকার। আফসোস করলে কাজের কাজ কিচ্ছু হবে না, আপনার জীবনটাই নষ্ট, সময়টাই নষ্ট, টেনশন বেড়ে যাবে, মন খারাপ হবে। প্রকান্তরে যদি আপনি শুকরিয়া করতে পারেন, শুকরিয়া বাড়াই দিতে পারেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন একজন শানওয়ালা নবী দান করেছেন, যে নবীর তুলনারও কোনো তুলনা হয় না। তুলনা হয় না নয়, তুলনারও তুলনা হয় না। এক একজন এখানে আমরা যারা আছি এক এক দিকে ইউনিক, এক একজন এক এক দিকে শ্রেষ্ঠ। একমাত্র কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্বদিকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, যেই নবীর তুলনারও, বলেন না, যেই নবীর তুলনারও তুলনা হয় না। সৌন্দর্যে মুগ্ধ পৃথিবী, সৌন্দর্যের ভক্ত পৃথিবী, যেখানে সৌন্দর্যের শেষ হয়
সেখান থেকে ইউসুফ নবীর সৌন্দর্যের মাত্র শুরু হয়। ইউসুফ নবী যেখানে ইউসুফ নবীর সৌন্দর্যের শেষ হয়, সেখান থেকে আপনার আমার নবীর সৌন্দর্য মাত্র শুরু হয়। সবাই তাকিয়ে থাকে যেই চন্দ্রের দিকে অপলক নয়নে, বা কি সুন্দর চাঁদ, পূর্ণিমার চাঁদ। সবার নজর চাঁদের দিকে, আর চাঁদ মুগ্ধ হয়ে যার দিকে তাকিয়ে থাকে সেটাই হচ্ছে ওয়াদ্দুহাওয়ালা নবীজির চেহারা মোবারক। আমাদের জীবন চলার পথে আমরা অনেক সময় বলেছি, শুনেছি, ওনার মতো মানুষ হয় না। এরকম অনেক আত্মীয় কাছের মানুষ আমাদের আছে, কিন্তু যার মতো মানুষ হয় না বলি তারও 10টা দোষ। আমি বলবো না, আপনাদের বলতে হবে, তারও 10টা দোষ, তারও 10টা কমতি। যেই মানুষটা আপনার কাছে সবার উপরে, সেই মানুষটা আবার বউয়ের কাছে গিয়ে খারাপ। কারো কণ্ঠ সুন্দর, চেহারায় মাইর খেয়ে যায়। কারো হাসি সুন্দর, চোখটা ট্যাংরা হয়ে যায়। কারো চোখগুলা যদি টানা টানা হয়, চরিত্রের খবর ঠিক থাকে না। একদিকে ভালো হলে 10 দিকে আমরা খারাপ। এটা হচ্ছে আমাদের জিন্দেগি, এটা হচ্ছে আমাদের নিয়ম। সর্বদিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইউনিক বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, সবার চাইতে আলাদা বানিয়েছেন। সুবহানাল্লাহ। জামালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসনে মুস্তাফা। পৃথিবীর সৌন্দর্যের 3টা ডাইমেনশন আছে। কিছু সৌন্দর্য কাছ থেকে সুন্দর, দূর থেকে দেখতে ভালো লাগে না। কিছু সুন্দর দূর থেকে সুন্দর লাগে, কাছের থেকে দেখলে ভালো লাগে না। যেমন চাঁদ দূর থেকে সুন্দর লাগে, কাছে গেলে সে সৌন্দর্যটা আর হৃদয়ে আকর্ষণ করে না। কিছু সৌন্দর্য একবার দুইবার দেখলে ভালো লাগে, বারবার দেখতে মন চায় না। কিন্তু আল্লাহ আমাদের নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন, যারা দূর থেকে দেখেছে তারাও বলে ওনার মতো সুন্দর আমার জীবনে আর দেখি নাই। সুবহানাল্লাহ। যারা কাছ থেকে দেখেছে তারাও বলতে বাধ্য হয়েছে ওনার মতো সুন্দর আমাদের এই চোখ আর কখনো দেখেনি। যারা একবার দেখেছে তারা বারবার তাকিয়ে থাকার জন্য বাহানা খুঁজেছে। যাদের নজর একবার ওয়াদ্দুহাওয়ালা, কামলিওয়ালা, মদিনাওয়ালার চেহারা মোবারক দিকে পড়েছে, এই নজর একবার পড়েছে, নজর সরাইতে আর ইচ্ছা হয় না। এমনকি যুদ্ধের ময়দানে এক সাহাবা ফরিয়াদ করে, আল্লাহ, শহীদ হওয়ার তামান্না হৃদয়ে আছে, কিন্তু তোমার দরবারে ফরিয়াদ, আমার শরীর তীরের ক্ষত বিক্ষত হয়েছে, তলোয়ারে আমার শরীর থেকে চড়ছে। ও কাদের কাদির, তোমার কাছে ফরিয়াদ করছি, আমাকে একটু তৌফিক দাও, আমাকে একটু শক্তি দাও। আমার এই জান যাওয়ার মুহূর্তটা, আমার জানটা যেন তোমার হাবিবে মুস্তাফার চেহারা দেখে দেখে দুনিয়া থেকে যেতে পারি। বলেন সুবহান। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। आशिक जोर से बोलो सुबहान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। যারা কাছ থেকে দেখেছেন, যারা কাছ থেকে দেখেছেন, সিদ্দিকে আকবর বলে আমার নবীর মতো দ্বিতীয় আর কেউ নাই। ফারুকে আজমের জবানে শোনা যায় নবীর মতো মেসালওয়ালা কেউ নাই, নবীর মতো কেউ নাই। ওসমান গনি বলে আমার নবীর তুলনা দেওয়ার মতো পৃথিবীতে কোনো সৃষ্টি নাই। মৌলা আলী বলে আমার নবীর মতো এরকম সৌন্দর্য আমি আলীর চোখে দেখি নাই। যারা এরকম দেখেছে তারা বলে নবীর মতো কেউ নাই। যারা আরো কাছ থেকে দেখেছে, মা আয়েশা সিদ্দিকা তাহেরা, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার জীবনে আমার নবীর মতো সৌন্দর্য আর কাউকে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিকে বলে দেখি নাই, ফারুকে আজম বলে দেখি নাই, ওসমান গনি বলে দেখে নাই, মৌলা আলী বলে দেখে নাই, মা ফাতেমা বলে দেখি নাই, ইমাম হাসানে বলে দেখে নাই, ইমাম হুসাইনে বলে দেখে নাই, মা আয়েশা সিদ্দিকা বলে দেখে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত তালহা বলে দেখি নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে দেখে নাই, সাহাবায়ে কেরাম বলে দেখি নাই, ওনারা বলে দেখি নাই, ওনারা বলে দেখে নাই, গরওয়ালা বলে দেখে নাই, বাহারওয়ালা দেখে বলে দেখে নাই, বাজারওয়ালা বলে দেখে নাই। এরকম বলতে 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 জিব্রাইল বলে তোমরা তো 10 জন দেখেছো, 100 জন দেখো নাই পৃথিবীতে, কারণ তোমাদের লিমিটেশন আছে। আমি জিব্রাইল তো আদমকে দেখেছি, মূসাকে দেখেছি, ঈসাকে দেখেছি, দাউদকে দেখেছি। আমি জিব্রাইল দেখেছি ইউসুফের সৌন্দর্যের
চমক আমি দেখেছি। হযরত জিবরাইল বলে আমি তো দেখেছি দাউদের চেহারা, আমি তো দেখেছি ইউসুফ নবীর চেহারা, আমি তো দেখেছি ইসহাকের সৌন্দর্য, আমি তো দেখেছি আইয়ুবের সৌন্দর্য। আমি জিবরাইল প্রথম আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি, তৃতীয় দেখেছি, চতুর্থ দেখেছি, পঞ্চম দেখেছি, ষষ্ঠ সপ্তম দেখেছি। আমি জিবরাইল জান্নাতের সৌন্দর্য দেখেছি, আমি জিবরাইল হুরকে দেখেছি, আমি জিবরাইল গিলমা দেখেছি, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা দেখেছি। আমার আল্লাহ আমি জিবরাইলকে যতটুকু দেখা নিয়েছে, আমি জিবরাইল বলি আমার নবী মুস্তাফার মতো দ্বিতীয় আর কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই, কাউকে দেখি নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আরে সৃষ্টি জগৎ তোমরা দেখবা তো দেখবা কিভাবে, আমি আল্লাহ তো আমার মুস্তাফার মতো আর কাউকে বানাইও নাই। সবার চাইতে আলাদা আমাদের নবী, নবী রহমাতুল্লিল এক একজনের নাম এক এক রকম। গুগল মামাকে জিজ্ঞেস করেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচাইতে বেশি কোন নাম রাখা হয়, দেখবেন আপনার আমার নবীর নাম মোবারকটাই পৃথিবীতে সবচাইতে বেশি ব্যবহার হয়। ইংল্যান্ডের মতো দেশে সবচাইতে হাই লেভেলের মধ্যে এক নম্বর র্যাঙ্কিং এ যে নাম সবাই রাখে, সেটাই আপনার আমার নবীর নাম মোবারক। কার তকদির কখন আল্লাহ চমকাই দেয় বলা যায় না। 10 জনের কাছে হয়তো আপনার দাঁড়িয়ে থাকাটার কোনো ভ্যালু নাই, হতে পারে, কিন্তু আপনার রবের কাছে যদি আপনার দাঁড়ানোটা পছন্দ হয়ে যায়, এমনও হতে পারে এই জায়গায় যারা বসে আছেন তাদের চাইতে আপনি 10 বছর আগে জান্নাতে চলে গিয়েছেন। সেজন্য কাউকে ছোট করে দেখার কোনো কিছু। এমন অনেকে মাইকের আওয়াজের মধ্যে আছেন যাদের দিল চাচ্ছে আসতে, কিন্তু পরিবেশ ব্যবসার কারণে আসতে পারছে, ওনাদের হাজিরও কিন্তু এখানে হয়ে যাবে। এবার ফুল ভলিউম একবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার একবার বলেন আল্লাহু আকবার। এবার আমি আমার নবীর উম্মত এখানে মাঝখানে যারা আছেন, এখানের ভিতরে যে কোনো একজনে তাকবীর দেন, যে কোনো একজন। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা কোন লেভেলে গিয়ে পৌঁছাইছে? যার এখনো দুনিয়া বুঝার বয়স হয় নাই, সে ইশকে মুস্তাফা বুঝার চেষ্টা করছে। নাতে সরকার কি পড়তা হুঁ মে, बस इसी बात से घर में मेरी रहमतें होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में बस इसी नाम से राहते होगी। ये सुना है कि बहुत घोर अंधेरी শুনেছি, এখনো দেখি নাই, যায় নাই, কবর নাকি অনেক অন্ধকার। শায়ের লেখক বলে শুনেছি কবর নাকি অনেক অন্ধকার। তো অন্ধকারে তো ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু যেতে তো হবে কবরে, দ্বিতীয় কোনো অপশন। তো লেখক নিজেকে নিজে বলছেন ইয়ে সুনা হে কে কবর মে বহুত अंधेरी होगी। এবার নিজেকে বলছেন, নিজেকে বুঝ দিচ্ছেন উনি। कब्र का खौफ ना रखना ए दिल, कब्र का खौफ ना रखना ए दिल। ওই অন্ধকার কবরের অন্ধকার পরিবেশ দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই। ভয় পাবো না তো কেন পাবো না? শায়ের লেখক বলছেন কবরে ভয় পাওয়ার কোনো দরকার নাই। কেন? বলে যে ওয়াহা সরকার কি চেহারে কি জিয়ারতে হোগি। কবরে গেলেই তো
ফেরেশতা প্রশ্ন করবে, প্রশ্ন করতে দেরি নবী রাহমাতুল লিল আলামিন তোমার কবরে আসবে। যেই নবীর নাম সারা জীবন শুনেছো, কবরে গেলেই তো সেই নবীর দিদার মিলে যাবে। এবার আমার নবীর যারা পাগল পাগল উম্মত আছেন, সবাই জোর একবার বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা যেটা দিল জবান থেকে আসবে সেটাকে চেষ্টা করবেন দিলের ভালোবাসাকে মিশ্রণ করে একবার দেওয়ার জন্য। বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উম্মত যারা দুনিয়াতে নবীকে বারবার ইয়া রাসূলুল্লাহ বলতে থাকবে, হাসরে যাওয়ার পরে নবী যদি একবার বলে আল্লাহ উম্মত এটা আমার, একবার যদি আপনার নবী বলে আল্লাহকে আল্লাহ এই উম্মতটা আমার, রব বলে যে হাবিব যাকে আপনি নিজের বলে করে নিবেন জান্নাত তাকে খুঁজতে হবে না, আমি আল্লাহ জান্নাত তাকে এমনিতেই দান করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দেশত হই জাগানো মোদি, মদিনা ওয়ালার দেশত হই জাগানো মদিনাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের কেমন শানওয়ালা নবী দান করেছেন, যেই নবীর তুলনারও কোনো তুলনা, সেই নবীর সাহাবারও কোনো তুলনা, আহলে বায়তের কোনো তুলনা, আশেকদের কোনো তুলনা, ওয়াফাদার উম্মত যারা তাদের কোনো তুলনা, সব দিক দিয়ে আলাদা আল্লাহ হাবিবে মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিনকে করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির দরবারে দাওয়াত নিয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিবের ঘরে আপনি একটু মেহমানদারি করতে চাই। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি জিন্নুরাইন দাওয়াত নিয়ে গিয়েছেন নবীর কাছে। নবী যেন ওসমান গনি জিন্নুরাইনের ঘরে দাওয়াত গ্রহণ করে আসে, কদম মোবারক রাখে। নবীজি দাওয়াত কবুল করেছেন। সুবহানাল্লাহ। যথা সময়ে যখন নবীজি হুজরা পাক থেকে হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য যখন হুজরা শরীফ থেকে দয়াল নবী আল্লাহর হাবিব বের হয়েছেন, সাহাবায়ে কেরাম যারা ওনারা সাথে আছেন, হযরত ওসমান গনি জিন্নুরাইনের নজর নবীজির কদম মোবারকের দিকে আছে। সুবহানাল্লাহ। সবাই সামনের দিকে তাকাচ্ছে, ওসমান গনি জিন্নুরাইন নবীজির কদম মোবারকের দিকে তাকায় আছে, আর মুখে জানি মিটমিট করে কি জানি বলছে। জিজ্ঞেস করা হলো, কি দেখছো তুমি এমন করে? বলে যে আমি আমার নবীর কদম মোবারক গোনা শুরু করেছি। সুবহানাল্লাহ। তো নবীর কদম মোবারক গনে তুমি কি করবা? ওসমান গনি জিন্নুরাইন বলে, হুজরা শরীফ থেকে আমার ঘর পর্যন্ত নবীজির যতটা কদম হবে, আমি ওসমান নিয়ত করেছি প্রত্যেকটা কদমের উপর আমি নেসার করব, এক একজন গোলামকে আমি ক্রয় করে আজাদ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্যটা তাকিয়ে আছেন শেরে খুদা মৌলা আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত শেষ করে ঘরে আসলেন, বিষণ্ণ মন, চেহারার মলিনতা। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আমার প্রাণের স্বামী আলী, আপনার চেহারায় এত মলিনতা কেন?
কারণটা কি? আপনি তো দাওয়াতে গিয়েছেন, দাওয়াত থেকে পেরেশান মুখে আসলেন কেন? মৌলা আলী শের খুদা বলে মা ফাতেমাকে বলে যে আজকে ওসমান এমন এমন ঘটনা ঘটিয়েছে, মদিনাবাসী অবাক। মদিনাবাসী অবাক। বলে যে কি করলেন তিনি? বলে যে নবীজি হুজরা থেকে ওনার ঘর পর্যন্ত যেতে যতটা কায়, যতটা কদম হয়েছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গোলাম আজাদ করে দিয়েছে। মৌলা আলী বলে আমারও এমন কিছু করতে ইচ্ছা করছে, আমারও এমন কিছু করতে ইচ্ছা করছে, কিন্তু দুনিয়াবি হিসেবে সে সামর্থ্য, সে সুযোগ আমার কাছে নাই, তাই মনটা পেরেশান হয়ে আছে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা মৌলা আলীর এই কথা শুনতে না শুনতেই মৌলা আলীকে বলে, ও আলী, আপনি এখন যান নবীজির দরবারে দাওয়াত নিয়ে। আমি গরিবের ঘরে নবীকে দাওয়াত, আপনি দাওয়াত নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। মৌলা আলী বলে ফাতেমা, আমার যে চাওয়া সে সামর্থ্য তো আমার কাছে নাই। মা ফাতেমা বলে আপনি চিন্তা করবেন না, একজন তো আছে যিনি কাদেরে কাদির, একজন তো আছে যিনি গানি, একজন তো আছে যিনি অমুকাফেক্ষী, একজন তো আছে যিনি মালিক, যিনি খালিক। আমরা নিয়ত করি পূরণটা তিনি করে দিবেন। সুবহানাল্লাহ। মৌলা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বড় মন নিয়ে নবীর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি অদমের ঘরে, গরিবের ঘরে আপনার দাওয়াত। নবীজি দাওয়াত কবুল করলেন। মা ফাতেমা বললেন, হুজরা শরীফ থেকে আমাদের ঘর পর্যন্ত নবীজির কতটা কদম হয় আপনি একটু গুনে রাখবেন, আপনি একটু গুনে রাখবেন। মৌলা আলী বলে যে এত সম্পদ তো আমাদের কাছে নাই যে গোলাম আজাদ করব। মা ফাতেমা বলে আপনার এটা চিন্তা করা লাগবে না, আপনি গুনে রাখবেন। এবার দাওয়াত সময় মতে আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে দাওয়াতে আসলেন। মৌলা আলী শের খোদা প্রত্যেকটা কদম গণলেন। রাতের বেলা সেই কদম কয়টা হয়েছে মা ফাতেমাকে জানালেন। মা ফাতেমা এবার যাই নামাজ বিছিয়ে রবের দরবারে সিজদায় পড়ে গেলেন, রবের দরবারে সিজদায় পড়ে গেলেন। আকুতি মিনতি করে চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আমি বড় আশা নিয়ে আমার স্বামীকে কথা দিয়েছি, সামর্থ্য আমার নাই, কিন্তু তোমার কাছে তো অভাব নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার কথার লাজ তুমি রাখিও, আল্লাহ আমার কথার সম্মান তুমি রাখিও। মা ফাতেমা রব্বে করিমের দরবারে, মা ফাতেমা রব্বে করিমের দরবারে দরখাস্ত করতে লাগলেন। এদিকে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে জিব্রাইল ফেরেশতা নবীর দরবারে চলে আসলেন, নবীর দরবারে চলে আসলেন। নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রব্বে করিম আপনাকে সালাম জানিয়েছে এবং একটা সংবাদ পাঠিয়েছে। আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা মনে মনে এই একটা ধারণা করেছে, কিন্তু দুনিয়াবি সামর্থ্য নাই বলে মন ছোট করে আছে। আল্লাহ আপনার কাছে খবর পৌঁছায় দিয়েছে, আপনার কন্যাকে আপনি জানিয়ে দেন। আপনার ঘর থেকে মা ফাতেমার ঘরে মৌলা আলীর ঘরে যাওয়ার পর্যন্ত যতটা কদম হয়েছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ 100 জন জাহান্নামীকে জান্নাতি করে দিয়েছেন। সুবহান। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আল্লাহ জান্নাত বানিয়েছেনই বান্দাদের জন্য। বান্দার গুনায় সে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা রাখে, তখন আল্লাহ তাআলা কি করে, বান্দাকে জান্নাত দেওয়ার জন্য বিভিন্ন হিকমত করে। লাইলাতুল কদর সেটা কি? এটা জাহান্নামীকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু মহাব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। জাহান্নামীকে জান্নাতি বানানোর 1000টা সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই 1000টা সুযোগের ভিতর একটা সুযোগ হচ্ছে আপনি কাউকে দেখলে সালাম দিয়েছেন। একটা সালাম 2 সেকেন্ড, কিন্তু সেটার ওজন হাসরে গিয়ে দেখবেন পাহাড়ের চাইতেও ভারী সওয়াব হয়ে গিয়েছে। মা বাবার চেহারা তো প্রত্যেক দিনই দেখেন, আলাদা কি, কিন্তু একটু আদব মায়া নিয়ে 1 সেকেন্ড তাকাবেন, কবুল হওয়া হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। মেহমানদারি করার সামর্থ্য আপনার পকেটে নাই, তো কি হয়েছে? নবীর উম্মত কখনো লসে থাকে না, তো কি করবে? নবী বলে যে কিচ্ছু করতে না পারো, 1 গ্লাস পানি দিয়ে মেহমানদারি করো, হয়ে যাবে। যদি সেটাও তোমার সামর্থ্য না থাকে, তাহলে মুস্কি হেসে কথা বলো, সেটাও সাদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের ডিকশনারিতে
লস বলতে কোনো শব্দ বলেন না, লস বলতে কোনো শব্দ। আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। আওয়াজ দিয়ে বলুন, দোষটা কাদের? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, দোষটা কাদের? মনে রাখবেন আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে কখনো দোয়া করা বন্ধ করবেন না। মন ভরে দোয়া করতে থাকবেন, চাইতে থাকবেন। কামলিওয়ালা মদিনাওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন বলে, বান্দা আল্লাহর কাছে যত চাইতে থাকে আল্লাহ তত খুশি হতেই থাকে। আপনি কেন চিন্তা করবেন পাইলে দোয়া করব, না পাইলে করব না? পৃথিবীর মানুষের কাছে চাইলে আপনার স্ট্যাটাস সম্মান কমবে, কিন্তু রবের দরবার এমন একটা আলিশান দরবার, যত আপনি চাইতে থাকবেন আপনার মর্যাদা তত বাড়তে থাকবে। যত রবের দরবারে আদব নিয়ে সিজদায় ঝুঁকতে থাকবেন তত সম্মান আপনার বাড়তে থাকবে। দুনিয়ার কারো কাছে চাইলে সে একদিন না একদিন দুই কান এই কথা বলবেই, অমুক দিন সে আমার কাছে চেয়েছিল। আপনার ইজ্জত পামসার করে ফেলবে। কিন্তু রব্বুল আলামিনের দরবার এমন একটা দরবার, যেখানে আপনি যত চাইতে থাকবেন, নত হতে থাকবেন, আল্লাহ আপনার সেই ফরিয়াদ কখনো কাউকে প্রকাশ হতে দিবে না, প্রকাশ হতে দিবে না। আপনি বলবেন, আমানতটা আল্লাহ নিজের কাছে রেখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য যখনই রবের দরবারে চাওয়ার সুযোগ হয়, মন প্রাণ উজাড় করে চাইবেন। আমার অনেক ভাই বোনেরা হয়তো এই কথা শুনে বলবে, ভাইয়া আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমার এমনি অনেক দোয়া, অনেক কিছু মনে পড়ে, কিন্তু মুনাজাত করতে বসলে দোয়া খুঁজে পাই না। এরকম অনেকেই, মানে কিভাবে বলবো, কিভাবে চাইবো, আসলে আমার কোনো আকার খুঁজে পাই না। এমন অনেক মানুষ আছে, বলতে চায় কিন্তু বলার শব্দ খুঁজে। নবী রহমাতুল্লিল আলামিন বলে, বেশি বেশি আমি নবীর উপর দরুদ পড়ো। আওয়াজটা আর একটু বড় হবে। যার যত শক্তি আছে সেই শক্তি দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন বলে, যত পারো আমি নবীর উপর দরুদ পড়তে থাকো। যত দরুদ পড়বা তোমার সে না বলা কথাও কবুল হয়ে যাবে রবের দরবারে। আল্লাহ কোনটা দেয় মাথায় রাখবেন, যেটা আপনার জন্য আজকে ভবিষ্যতে ভালো, আপনার বংশধরের জন্য ভালো, আল্লাহ সেটাই দিবে। ছোট বাচ্চা যদি আপনার কাছে আগুন চায়, আপনি কি দিবেন তাকে আগুন নিয়ে খেলতে? সে চিৎকার করে কান্না করলো কি আপনি দিবেন? সে জিদ করলো কি আপনি দিবেন? কারণ সেটা আপনি জানেন যে সে এখনো সেটা নেওয়ার কোনো বয়স হয়, সে জ্বলে যাওয়ার, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের দৃষ্টিতে অনেক ভালো ভালো জিনিস এমন আছে যেটা আমাদের জন্য ভবিষ্যতে খারাপ হবে, কষ্টের হবে, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেন না। হাজার কান্না করলেও দেয় না। কেন দেয় না? কারণ আমরা তো আজকের দিন দেখতেছি, আল্লাহ তো কিয়ামত পর্যন্ত সবকিছুই জানে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য না পাইলে আফসোস হওয়ার দরকার নেই। আপনি যখন দোয়া কবুল হবে আপনি শুকরিয়া করবেন, আপনার চাওয়াটা আল্লাহর পছন্দ হয়েছে বলে। আর যদি আপনার দোয়াটা কবুল না হয়, আপনি তখন মনকে বুঝ দিবেন, মনকে বলবেন, আমার চাওয়াটা হয়তো ভবিষ্যতের জন্য আমার জন্য ভালো হবে না, সেজন্য আমার রহমান, আমার রব সেটা আমাকে দান করে নাই। রব দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আসার সময় তো কিছু নিয়ে আসিনি, যাই আছে তাই তো সব ওনার দান, তো নিজের বলতে আসলে কোনো কিছু। সেজন্য জীবন নিয়ে অভিযোগ আফসোসের চাইতেও বেশি দরকার হচ্ছে হাসি মুখে শুকরিয়া করা। জীবন নিয়ে আফসোস নয়, শুকরিয়া দরকার। আফসোস করলে কাজের কাজ কিচ্ছু হবে না, আপনার জীবনটাই নষ্ট, সময়টাই নষ্ট, টেনশন বেড়ে যাবে, মন খারাপ হবে। প্রকান্তরে যদি আপনি শুকরিয়া করতে পারেন, শুকরিয়া বাড়াই দিতে পারেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতের নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ।